বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সচিব সহ সব পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। একইভাবে দলবাজ সচিব, মহাপরিচালক বা প্রতিষ্ঠান প্রধানরাও বাদ পড়ছেন বলে জানা গেছে। বর্তমানে প্রশাসনের সচিব, সিনিয়র সচিব বা সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন 85 জন। এর মধ্যে চুক্তিভিত্তিতে নিয়োজিত রয়েছেন 19 জন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। গণহত্যার তকমা মাথায় নিয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন দুপুরে হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। বর্তমানে তারা দিল্লিতে রয়েছেন বলে জানা যায়। ওই দিনই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক ও বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানান। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। গত মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বা রাতেও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হবে। বাদ পড়ছেন দলবাজরাও। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রশাসনের দলবাজ ও সুবিধাবাদীদের উত্থান ঘটে। তারা যতটা না সরকারি কর্মকর্তা বা আমলা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন কিনা। বিএনপি জামায়াতবিহীন সাজানো নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্বে দেওয়া হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। শেখ হাসিনার প্রতি আস্থাশীল এ কর্মকর্তা বিতর্কিত নির্বাচনী বৈতরণ পাঠ করে প্রশংসা পান সংশ্লিষ্ট। পুরস্কার স্বরূপ নতুন সরকার গঠনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বসানো হয়েছে। একইভাবে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হন মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী। স্বাস্থ্যসেবা সচিব জাহাঙ্গীর হোসেন, গণপূর্ত সচিব নবিরুল ইসলাম হোসেন সহ দলবাজ আমলার তালিকায় রয়েছেন কমপক্ষে 35 থেকে 40 জনের নাম। এছাড়া অতিরিক্ত সচিব সহ বিভিন্ন দফতর, অধিদপ্তরের শীর্ষ পদে থাকা দলবাজ কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা সরকারের সময় বিভিন্নভাবে সুবিধাভোগী এসব কর্মকর্তা বাদ পড়ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।